আল্লাহ অনেক জায়গায় কসম করেছেন অত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম, আশাহিদ ওয়া মাশহুদ, জুমআর দিনের কসম, হজের মাসের 9 তারিখের আরাফার দিনের কসম, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10টা রাতের কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আহা দিনের আলোর কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম। আহা এভাবে একের পর এক কসম। আল্লাহ কসম করলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আল্লাহ তাআলা কসম করা সন্দেহ দূর করা না, বরং কোরআন তো সন্দেহ নাই, চ্যালেঞ্জ দিছেন আজ ১৫০০ বছর পর্যন্ত। আমার আল্লাহর চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, রাসূলের যুগেও পারে নাই, সাহাবাদের যুগেও পারে নাই, তাবেঈ যারা এদের যুগেও পারে নাই, তাবেঈ তাবেঈনদের যুগেও পারে নাই, আজও পারে না। তবে অনেকে অপচেষ্টা করেছিল কোরআন বিদায় করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল বাংলাদেশে, কোরআন পুড়ে ফেলাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, মাদ্রাসায় তালা লাগায় দিছে। ব্রিটিশ বেঈমানেরা হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে ঝুলায় রেখেছে। ভারতের জমিনে কোরআনের মার্কাজ থাকবে না, আলো থাকবে না। কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ এমন ভাবে আলো জ্বালালেন যে সারা দুনিয়ায় কোরআনের আলো যেখানে যেখানে জ্বলে, সব আলোর ফ্যাক্টরি হলো ভারতের জমিনে দেওবন্দে। আল্লাহ তাআলা শফাত করে সন্দেহ দূর করার মাকসাদ না, বরং দয়াময় রব্বুল আলামিন শফাত করেছেন, বুঝাইতে চান কোরআনের সব কথাগুলো নির্ভেজাল সত্য। তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছে। আর যেই জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। 3 বড় দামি একটা ফল, জৈতুন দামি একটা তেল, তুর পাহাড় দামি একটা পর্বতমালা, নিরাপদ শহর মক্কা দামি একটা শহর। হাজারো মানুষের জবাই কইরা ওই অপরাধী যদি বাইতুল্লাহর এরিয়ায় ঢুকতে পারে, তখন এরিয়ায় থাকা অবস্থায় চোখ গরম করে তাকানো হারাম। শুধু মক্কার সম্মান, যেই মক্কা ঘরের দিকে তাকায় আছে শুধু চুপচাপ, অনবরত শুধু সওয়াব লেখা হয়। যেই মক্কার এরিয়া, ঠিক আসরের শপথ করেছেন, আসর বড় দামি এক সম্পদ। আবার কসমের পরে যে কথা বলবেন সে কথাগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কত গুরুত্বপূর্ণ কথা। আমি যে শুরুতে বলেছিলাম, হাসরের মাঠে বহু মা বাবা
শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। আল আসর সূরার ব্যাখ্যা শুনলেই বুঝবেন কে জান্নাতে যেতে পারবে আর কে পারবে না। 4 গুণওয়ালারা জান্নাত পাবে আর সব জাহান্নামে। প্রথম গুণের নাম ঈমান, যার ঈমান আছে। দ্বিতীয় গুণের নাম নেক আমল। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর হুকুমে নামাজ পড়েন না, তাহলে আপনার মধ্যে ঈমান আছে, আমল নাই। এক গুণ আছে, তাও আবার পরিপূর্ণ না। যদি বলেন সব ক্ষমতার মালিক জনগণ, তো ঈমানও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয়নগর যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ মাহফিল সাহেব 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুজারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থই থেকে যায়, এ জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, যদি আল্লাহ সুস্থতার জীবন দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দাহিমান কবুল করেন। যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে পৃথিবীর মধ্য থেকে বেহেশতের একটি ফুটন্ত বাগান আমাদের কোরআন ও হাদিসের এই মজলিসে আল্লাহ আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আদম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার,
मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदा, सय्यदुल मखलूक़ा, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई मोहब्बते पड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि ওয়াসাল্লামের উপর। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে প্রবাস যারা আছেন, তাদের সার্বিক সহযোগিতায় আজকের এই সুন্দর আয়োজন যারা করলেন, প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমাদের মাঝে আর যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। রমজানুল মুবারকের পরে যে ঈদ আছে, ঈদুল ফিতর, এর পূর্বে ও পরে আমাদের চোখের সামনে থেকে যে তাজা প্রাণগুলো ঝরে গেল, পানির মধ্যে, গাড়ির নিচে, ট্রেনের ধাক্কা, যেগুলো দেখে সহ্য করা বড় কঠিন। বাচ্চা কাঁদতেছে, তার মা পানিতে গাড়িতে আটকায় আছে, কাঁদে আর বলে আমি কাকে আম্মু বলে ডাকবো। মা কাঁদতেছে, আমার বাচ্চা মরে যাচ্ছে, আমি বাচ্চা ছাড়া কিভাবে বাঁচব। ঈদের শপিং নিয়ে রওনা দিয়েছে কুমিল্লায়। অনেকে দেখেছেন আনন্দের বাজার করে আছে, কান্নার ঢল নেমে আসছে। আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুন। আমাদের চলার পথে আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে হেফাজত করেন। গোটা দুনিয়া আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ, অথচ পৃথিবীর প্রতিটি মানুষ আমরা শান্তি চাই। পৃথিবীতে একজন মানুষও পাওয়া যাবে না যে শান্তি চায় না, অথচ পুরা দুনিয়াটা একটা অশান্তির এক আগুন জ্বলতেছে। একটা মানুষ বলবে না আমি যে শান্তিতে আছি। এমত অবস্থায় আল্লাহর দরবার থেকে যদি আমাদেরকে হেফাজত না করে, জীবন নিয়ে বেঁচে থাকার কোনো আর সুযোগ নেই। এ কারণেই বেশি বেশি বান্দা আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে দোয়া করা উচিত। গোটা পৃথিবীটাকে আল্লাহ শান্ত করে দেন। ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরামের এই মজলিসগুলো আল্লাহর কাছে দোয়া কবুলের একটি জায়গা। যেমন হাদিস মতে এই প্যান্ডেল এখন আল্লাহর আদালতে, আরশে আজিমে, বেহেশতের বাগান নামে পরিচিত। এমনকি রব্বুল আলামিন এরকম একটি মজলিস আরশে আজিমেও মিলাইছেন, তবে মানুষ দিয়া নয়, ফেরেশতা দিয়া। আল্লাহ সেখানে আলোচনার এক পর্যায়ে বলে দিয়েছেন, জমিনের যেখানে যেখানে কোরআনের খেদমত চলে, বয়ান চলে, আর যারা আসছে আর বসছে, এদের সকলের সব গুনাহ মাফ। এত এক বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। এখান থেকে যেন আমরা শেষ দোয়ায় তওবা করে বিদায় নিতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। মোবাইল আমাদের একটা মরণ ব্যাধির নাম। মোবাইল আমি বলি একটা মরণস্ত্র।
তবে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। ছুরি হাতে নিয়ে মানুষকে জবাই করে, না ডাইরেক্ট। আর মোবাইলের দ্বারা মানুষের জীবন, যৌবন, লেখাপড়া, দুনিয়া আখিরাত বরবাদ করে, এটা ইনডাইরেক্ট। এমন কোন দিক নেই যে মোবাইল আপনার আমার ক্ষতি করে নেই। আমি গতকাল বলেছিলাম, আজও বলি, একটা লোক কি আমার সামনে দাঁড়াতে পারবেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি টাচ মোবাইল চালাই, কোনো গুনাহ হয় না? হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আর একটু ডিপে শব্দ উচ্চারণ করলে বলা যায় আপনি জিনা করতেছেন, জিনা। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। এক কথায় আমি আরো ডিপে বললে আমি বলবো, এই টাচ মোবাইল ওয়ালাদের চরিত্র সুন্দর না। আরো ডিপে নামতে পারি, নামলাম না। তবে এদের মরণ হবে অকাল মরণ, যদি তওবা না করে। বরদোয়া করা যদি জায়েজ থাকতো, এই মোবাইলের ছবিওয়ালাদের জন্য আমি মোনাজাত দিয়ে বরদোয়া দিতাম যে আল্লাহরা ঘুমের মধ্যে যেন সব মরে যায়। বরদোয়া জায়েজ নাই, বরদোয়া দিলাম না। দোয়া করি আল্লাহ মোবাইলের গুনাহ থেকে সবাইকে হেদায়াত ও হেফাজত দান করেন। এই যে ছোট বাচ্চা মোবাইল নিয়ে আছে, ওর মায়েরও ভিডানো দরকার, ওর বাপেরও ভিডানো দরকার। এর বাপমা অযোগ্য বাপমা, বাপমা নামের কলঙ্ক। সন্তানকে নষ্ট করার জন্য মা বাপ যথেষ্ট। এজন্য কোরআনে সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। নিজের কোনো অপরাধ নাই, সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ২৪টা ঘন্টা মোবাইল চালায়, সারা রাত রুমের মধ্যে গুনাহ করে। মায় মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, ছেলে মেয়ে সব। আল্লাহ নিয়ে আসছে একটা বেহেশতের বাগানে, 2 ঘন্টা 1 ঘন্টা বয়ান হবে। এই টাইমটা মোবাইল থেকে দূরে থাকা যায় না। মরে যাও। দেড় হাজার বছর আগে রাসূল বলেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। ও ল্যাংটা হলেও বলে 50 ইজ্জত এখনো বাকি আছে। আল্লাহ হেদায়াত দান করুন। বসছে বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছে কবিরা গুনাহ। কেমন সান কপাল। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ, কেমন কপাল। এই কথাগুলো বলার মানুষ নাই। আমরাও যদি না বলি তো কে বলবে? আর এতো বলার একটাই কারণ, আমিও জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দেব, আর কিছু না। বলতে বলতে একদিন মরে যাবে, এক সময় বলনেওয়ালাও থাকবে না। অনেক মানুষ বলবে বক্তা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। এত বক্তা ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার লাগে কেন? ওনারে বাদ দাও, মোবাইল ঠিক থাকবে। প্রতিযোগিতা চলতেছে মোবাইলের দ্বারা, কে কার আগে গুনাহ করে জাহান্নামে যাবে, প্রতিযোগিতা চলতেছে। অনর্থক ছবি উঠানো কবিরা গুনাহ, 1000 বার হারাম 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 হারাম। সরকারের অর্ডার যদি হয় ছবি লাগবে, সেটা জায়েজ, কিন্তু বরকত না, জায়েজ। আর শরীয়তের অনুমোদন থাকলে জায়েজ। এছাড়া অন্যান্য এমনি ছবি কবিরা গুনাহ, হারাম, কবিরা গুনাহ হারাম। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই এটাকে হালাল বলবে। আমি করলেও হারাম, আপনি করলেও হারাম, পিশাব করলেও হারাম। হারাম তো হারামই, যে করুক। মাসআলা কোনো পীরের জন্য না, ফতোয়া কোনো হুজুরের জন্য আলাদা না, সবার জন্য সমান। গুনাহ তো গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন।
আমি আপনাদের সামনে সংক্ষেপ কিছু কথা বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে, কারণ জোর করে বয়ান শোনানো যায় না। আর ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চয়েস। কাউকে জোর করে ইসলামে নেওয়া জায়েজ নাই, কাউকে জোর করে নামাজে ঢুকানো জায়েজ নাই, ঢুকাইলে সওয়াব নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জবরদস্তি করা যাবে না। বুঝাইতেছি এতটুকু, আপনি যদি বুঝ না মাই না জাহান্নামের পথে চলেন, এখানে আপনাকে বাধ্য করার কিছু না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার জবাব সে দিবে। শুধু বুঝাতে পারবো, বুঝাইতেছি। এই বুঝানোর ক্ষেত্রে হয়তো ভাষা একটু গরম, কারোটা নরম, সেক্ষেত্রে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদের কাছেও ক্ষমা চাই, মাফ করে দিই। এরপরে যদি বলেন এই ক্ষমায় হবে না, ফাইনাল ক্ষমা পাও ধরতে হবে, বলেন নিচে নেমে এসে পাও ধরবে, কোনো আফসোস নাই। পাও ধৈর্যও যদি কোনো মানুষকে দাড়িওয়ালা বানানো যায়, এটা আমার সার্থকতা। কারো পাও ধরে কি যে এক জ্বালা, এইভাবে ওয়াজ হয়। তো আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা। কোরআনে হাকিমের যে সূরাটা তেলাওয়াত করেছি, নারী পুরুষ সবাই এই সূরাটা কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়েছে। আল আসরের সূরা কে না পারে? ছোট একটা সূরা, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। কেমন পাওয়ার? চার মাযহাবের চার ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি লিখেছেন, যদি আল্লাহ পাক কোরআনে হাকিমে 114 সূরার মাঝে শুধু আল আসরটাই দিতেন আর অন্য সূরা নাও দিতেন, আর মানুষ যদি আল আসরে সূরার উপরে জীবনটাকে আমলের সাজাইতো, শুধু আল আসরে সূরার আমল করেই জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন তো আল আসরে সূরাটার পাওয়ার কত। তরজমাটা বলি, তারপরে ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের শপথ, কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস, ইল্লা, কিন্তু চার গুণওয়ালারা ধ্বংস হবে না, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালারা ধ্বংস হবে না। এর মধ্যে প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল, তৃতীয় গুণ হলো এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, যেটাকে বলে সৎ কাজের আদেশ। 4 নাম্বার, ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবে, যেটাকে বলে অসৎ কাজে নিষেধ। এই 4 গুণ যাদের মধ্যে থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আর বাকি সব বিনা হিসাবে জাহান্নামে যাবে। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের তরজমার উপরে কিছু ব্যাখ্যা সংক্ষেপ। নবীজি হাদিসে বলছেন, আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা কি হারাম। এটা হলো তরজমা। ব্যাখ্যা কি? ব্যাখ্যা করতে গিয়া আমরা আল্লাহকে বেজার করে কার হুকুম মানি, ওখানে আমাকে টাচ করতে হবে, কারণ এটা একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয়, দেহের
কোরআনের বাগানে অপারেশন হয় রুহে। কিসের? রূহ। যেই রূহটা না থাকলে আর বলে যেটা মানুষ না, মানুষের লাশ। সন্তান কাঁদে আমার আব্বু নাই, বলে আব্বু না শোয়া এখানে, কারণ এটা আব্বুর লাশ। তা তুই এতদিন তো এই লাশটাকেই আব্বু ডাকতি, তোর আসল আব্বুকে তুই চিনই না, সে চলে গেছে, জীবনে দেখেও নাই। তাহলে আমরা নকল এই দেহটাকে নিয়ে ঘষা মাজা করি, মেডিসিন লাগাই, ক্রিম লাগাই, অথচ এটার কোনো দাম নাই। পোকায় খাবে কবরে গেলে, হাড্ডিগুলো থাকবে, একসময় হাড্ডিও থাকবে না। আসল যেটা আছে এটা না থাকলে বলে আব্বা না, তো কি আব্বার লাশ, আব্বা চলে গেছে, আব্বাই নাই। এই যে শুইয়া রয়েছে কি, এটা লাশ। আম্মা নাই, এই যে আম্মা শোয়া, বলে না আম্মা নাই। তো তুমি এতদিন কাকে আম্মু বলে ডাকো? তুমি আসল যেই জিনিসটা দেহের মধ্যে আছে, রূহ, এটাকে তুমি চিনলাই না। সেই প্রাণ পাখিটা কেমন? কোরআনের বাগানে অপারেশন হয় রুহের, দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহের। একই দুনিয়া আখেরাত, আখেরাতের উদাহরণ হলো দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখেরাত। দেহের যেমন ডাক্তার আছে, রোগ হয়, রুহেরও রোগ হয়, ডাক্তার আছে। দেহের ডাক্তার যেমন অনেক রকম আছে, রুহের ডাক্তারও অনেক ফর্মুলা আছে। দেহের ডাক্তার কবিরাজও আছে, ক্যানভাসারও দেহের ডাক্তার। কি আছে না সমাজে? ঢোলে বাড়ি দেয় আর ক্যানভাসারি চ্যালেঞ্জ দেয় যে আমার এখান থেকে একটা বড়ি নাও, জোকের তেল নাও, জায়গা ঠান্ডা হয়ে যাবে জিন্দেগি। আবার এমবিবিএস ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, এক এক লাইনে এক এক দল গবেষণা করে করে মানুষের চিকিৎসা করে। রুহের না দেহের? দেহের। হোমিওপ্যাথিকদের ঔষধ আলাদা, সার্টিফিকেট আলাদা। এমবিবিএস দের ঔষধ আলাদা, ফর্মুলা কি আলাদা। আয়ুর্বেদিকের ফর্মুলা আলাদা, কবিরাজদের ফর্মুলা আলাদা, কিন্তু উদ্দেশ্য সবার এক, অসুস্থ দেহটাকে সুস্থ বানানো। ঠিক আমার দেহের মধ্যে যে প্রাণ পাখি রূহ, এটার চিকিৎসক আছে জমিনের মধ্যে। এটাও কয়েক ফর্মুলা, দাওয়াত ও তাবলীগের খেদমত, রুহের খেদমত। পীর মাশায়েখের চিকিৎসা, রুহের চিকিৎসা। মাহফিলের চিকিৎসা, সব রুহের উপরের চিকিৎসা। ফর্মুলা আলাদা, ঔষধ আলাদা। তাবলীগওয়ালারা বলে 6 উসুলের উপরে খেদমত, মেহনত করো। পীর সাহেবরা বলে আল্লাহর জিকির দিয়া কলবকে, রূহকে তাজা রাখো। এক এক ফর্মুলায় এক এক লাইনে ঔষধ চলে, উদ্দেশ্য সবার এক, অসুস্থ রূহ সুস্থ হয়ে যায়, অসুস্থ কলব সুস্থ হয়ে যায়। নবীজি বলছেন আল্লাহকে বেজার করা যাবে না। কারা বেজার করে? এই লোকগুলোকে চিনতে হবে, এবং বেজার করে তারা কার পেছনে দৌড়ায়। কারণ আসল অপারেশন না করলে লাভ কি? কেরোসিনের পাত্রে যদি মধু রাখেন, মধু নষ্ট হয়ে যাবে। অন্তরের গুনাহ যদি মুক্ত না হয়, সেখানে নামাজ পড়লে ময়লা হয়ে যাবে, কাজে আসবে না। রোজা কাজে আসবে না, সুদের ঘুষের ময়লা পড়ে আছে, সব ইবাদত বরবাদ হয়ে যায়। দুনিয়ার মানুষগুলো আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যকে মানে। অন্য কারা? আর সে লোকগুলো কারা? যারা আল্লাহকে বেজার করে চলে, ওই লোকগুলো এক কথায় জবাব, দুনিয়া লোভী। কি লোভী? খুব খেয়াল করবে।
লোভে পাপ। এরপরেরটা বলে লোভ কাকে বলে? লোভ কাকে বলে? লোভের সংজ্ঞা কি? লোভের একটা সংজ্ঞা আছে। এই খেয়াল করেন, আপনি আপনার স্ত্রী আপনার পরিবারে যতটুকু প্রয়োজন এর থেকে বেশি আশা করার নাম লোভ। কি 20,000 টাকা আপনার সংসার চলে, আরো চাই, এর নাম লোভ। লোভে পাপ। 20,000 টাকা হলেই হয়, এরপরে বেশি চাই মানে ওর চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, জুলুম করতে হবে, এছাড়া আর আসবে না। এই লোভে কি হয়? পাপ হয়। পাপে কি হয়? মৃত্যু হয়। এই লোভ 3 প্রকার। কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সার লোভ, সম্পদের লোভ, আর যৌবনের লোভ। টুপিওয়ালা কেন আঁকা বাঁকা পথে চলে? এই 3 লোভের কোনো একটাই গ্রেফতার হয়ে গেছে। হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভে হুজুরের কথা সকালে একরকম, বিকালে আর এক রকম। আমার কথা বুঝলে একটু আমাকে সহযোগিতা করবে। এরকম নাই জমিনে। হ্যাঁ, এত বড় পাগড়িওয়ালা, তার চলাফেরা উল্টা পাল্টা কেন? 3 লোভের কোনো একটা। হয়তো টাকার লোভে পড়ছে, না হয় যৌবনের লোভে পড়ছে। ফেরাউনের মতো ফকিন্নি এক সময় মিশরের খোদার চেয়ারে বসে নিজের খোদা দাবি করলো। কোরআনের আয়াত। কিসের লোভ? ক্ষমতার চেয়ারের লোভ, সম্মানের চেয়ার। মুসা নবীর যুগের কারুন, কোরআনে তার নাম আছে। মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। কিসের লোভ জানা থাকলে বলবেন? টাকার লোভ, সম্পদের লোভ। আমার দেশের তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল MBBS ডাক্তার হওয়ার পরেও। জানা আছে কারো কোন লোভ? যৌবনের লোভ। কিসের লোভ? বলার টাইম নেই, আমি ওদিকে যাব না। আমাদের সমাজে সবাই আল্লাহকে ভুলে অন্যদিকে দৌড়ায় কেন? হয়তো ক্ষমতা পাওয়ার লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। কি সুদখোরের বাবার মতো সম্মান করে, রসুলকে করে না। কারণ কি? ভোটের আগে টাকা খাইছে সেই লোভ। আপনাদের এদিকে কেউ ভোটের আগে ওই পায়খানা খায় নাই? হ্যাঁ, পায়খানা কি ভালো মানুষ খায়? মূলত মানুষ না, দেখতে মানুষ। ও কুত্তার থেকে খারাপ, শুকরের থেকে খারাপ, ও হায়ওয়ান জানোয়ার থেকে খারাপ। এবার দলিল নাও, সূরা আরাফ 9 পারা, দলিল নাও। যেই আল্লাহ মানুষকে এত সম্মান দিয়েছেন, সেই আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলে মানুষ 4 পাওয়ালা জানোয়ার থেকে খারাপ। আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। এই সরকার দুর্নীতিবাজ না, জনগণ দুর্নীতিবাজ। এ কারণে সরকারও দুর্নীতিবাজ। আজীবন মনে রাখবেন, ব্যানার টানায় আর লেখা রাখবেন, জনগণ যদি চরিত্রহীন হয়, জনগণের নেতারাও চরিত্রহীন হয়। জনগণ হারামখোর হলে নেতাও হারামখোর হয়। চেয়ারম্যান আগে সুদ খাইছে, ঘুষ খাইছে, না জনগণ আগে খাইছে? চেয়ারম্যান রে কইছে দাও। কোন টাইমে? তাহাজ্জুদের টাইমের ওই হাদিয়া না নিলে জিন্দেগি বরবাদ। দাও দাও দিতে দিতে বাড়ি বিক্রি করা শেষ। চেয়ারম্যান কার দিমু কি? সব তোর বউরে বেশ বেচা দিবি। এরপর আমগো জনগণের
ভাগ্যে যা বরাদ্দ হবে তুই আমগো জনপ্রতিনিধির চেয়ারে ওই আমগুডি খাবি। তাহলে হারাম খাইলো আগে নেতায় না জনগণ? অতএব নেতারে সরকারের কথা বলার আগে নিজের দিকে আঙ্গুলটা দিবেন। সুদখোর আমার উপরে কথা বলে কেন? আমি ওর কথা শোনার জন্য আঙ্গুলটা ব্যবহার করছি। বুঝে না? সুদখোর আমার সামনে কথা বলে কেন? সুদখোর তো পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি, যার 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনা জেনা জেনার গুণ। কি মনে করেন আমি বানায় বলতেছি? হ্যাঁ, সুদখোর মোনাজাত দিলে কবুল হবে না, একটা মোনাজাত কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত, হজ করলে কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদ বানাইলে সওয়াব নাই, দান করলে সওয়াব নাই, মোনাজাত দিলে সওয়াব নাই, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ আসে না? আচ্ছা, আপনি নামাজ পড়েন না, এই কারণে কি আমি নামাজের বয়ান করব না? কি আপনি পর্দা করেন এজন্য আমি কোরআন হাদিস অনুযায়ী পর্দার বয়ান করব না? আপনি হারাম খাইবেন এজন্য কি আমি হালালের বয়ান করব না? না, এত মগের মুল্লুক মনে করেন না। সাবধান, সব জায়গায় চালাকি চলে না। চালাকি উল্টা পাল্টা করলেই ধরা খায়, তখন তার র্যাবেও ফিরাইতে পারে, আর্মি বাঁচাতে পারেন, আল্লাহর গজব আসমান থেকে নেমে আসে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আমরা এই কথাগুলো আপনাদেরকে সতর্কমূলক না বললে কে বলবে? বলার তো মানুষ তেমন নাই। ওই টাকার লোভে জবানকে কন্ট্রোল, ক্ষমতার লোভে জবান বন্ধ, যৌবনের লোভে সব বন্ধ। আল্লাহ লোভ থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, সব পাপের মূল দুনিয়ার লোভ, সব পাপের মূল। সূরা আরাফে আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? কেন যাবে? আল্লাহ বলেন, আমি তাদের কলব দিলাম গবেষণা করার জন্য, তারা গবেষণা করে না। গবেষণা করবে ছোট একটা প্যান্ডেল টানানোর জন্য কত কোটি, কিন্তু এত বিশাল বড় 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে একটা খুঁটিও দিয়ে কোনো আঘাত করা নাই, ট্যাক লাগানো নেই। এগুলো গবেষণা করে বলবে এর পেছনে একজন কারিগর আছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। সে আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহ বলেন, সে গবেষণা করে না। চোখ দিলাম দেখার জন্য, দেখে না। তার মানে চোখে কি সে নেকাব লাগায়? কয় না। যা দেখতে বলছি তা দেখে না। চোখ দিয়া মা বাবার চেহারা দেখবা সওয়াব, চোখ দিয়া তুমি আলেমের চেহারা দেখবা সওয়াব, চোখ দিয়া কোরআনটা খুলে তাকায় তাকায় দেখবা সওয়াব, চোখ দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব। কিন্তু না, ওই মানুষগুলো এত খারাপ, মা বাবাকেও মোহাব্বতের নজরে দেখে না, আলেমকে ভালোবাসার নজরে দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না, মোবাইলটা খুইলা শুধু কবিরা গুনাহ দেখে। এরম মানুষ দুনিয়ায় নাই। আল্লাহ বলেন, কান দিলাম শোনার জন্য, শুনে না। তার মানে পট্টি লাগায় আছে? কয় না। শুনতে বলছি কোরআনের আওয়াজ, কান দিয়া শুনবা মসজিদের আজানের আওয়াজ, কান লাগায় শুনবা মা বাবার আওয়াজ, আলেমদের আওয়াজ। বান্দা কানের মধ্যে হেডফোন লাগাইয়া কি শুনে?
সোনাবন্দের গান শুনে শুনে কানটাকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা মানুষ রূপী চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু, চার পাওয়ালা জানোয়ার, গরু, শূকর, ভেড়া, বকরি, কুকুর। আল্লাহ কয় না বালহুম আগাল, এই চার পাওয়ালা জানোয়ার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তার মানে তারা জাহান্নামী। তাহলে আমরা এখানে বসে আছি, সবাই মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আসলে যে মানুষ হওয়া দরকার সে মানুষ হই নাই। এ কারণে সাহাবায়ে কেরামের কান্না, রহমতের নবীর কান্না, মানুষ হতে পারি নাই। রমজানুল মুবারক শেষ, ঈদের নামাজ পড়ে সবাই দৌড়ায় আনন্দ করে, বাত্তিয়ার বাড়ি যায়। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন একটা দরজা লাগায়া বসে বসে কান্না করে, হাউমাউ করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আনন্দ বন্ধ করে কেন, কান্নার আওয়াজ। ওমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো চিন্তা নাই, পেরেশানি নেই। আপনি আনন্দ বন্ধ করেছেন, কি পেরেশানি? ওমর বলে, রমজানের রোজা কবুল হলো কিনা পেরেশানি। তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা পেরেশানি। জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা পেরেশানি। সাহাবী আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে আপনি দ্বিতীয়, আপনার আবার এত টেনশন কেন? ওমর বলে, যেই দয়াময় আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ভয় লাগে যদি আল্লাহ আমার কোন কাজে বেজার হয় টিকিটটা ক্যান্সেল করে দিতে পারেন। পারেন না? হর কে দারত খৌফে হক দর দিল মদারম, হর কে দারত খৌফে হক দর দিল মদারম, জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুলা জাহা। তাহলে যারা আল্লাহকে বেজার করে দুনিয়াওয়ালাদের কথা মানে, এরা দুনিয়া লোভী। কার কথা মানে? আল্লাহকে বেজার করে কয় নেতার কথা মানে, নেত্রীর কথা মানে। কিছু মানুষ দেখবেন আমার আল্লাহ বেজার হয়, হোক আমি পীরের কথা ছাড়বো না। এরকম নিমক হারাম আছে না নাই? তাহলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানে। আবার অনেকে আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবাকে মানে। এক কথায় মা বাবার কথা মানা যাবে না যদি আল্লাহ বেজার হয়। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা, পীরের কথা, কারো কথা মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এবার প্রশ্ন, আল্লাহকে বেজার করা সম্ভব না কেন? এই বয়ানে ঢুকলে অলাসরের আলোচনা আজ আর হবে না, শুধু হাদিসের ব্যাখ্যায় চলে যাবে আরো 1 ঘন্টা। যাব না ওদিকে, অলাসরের মধ্যে ঢুকি। ওয়াল আসর, আল্লাহ শপথ করেছেন আসরের। আমরাও মাঝে মাঝে শপথ করি না ভাই, কথাটা এমনই ভাবে বিশ্বাস করি না, বলে কসম। তাহলে আমরা কসম করি কেন? সন্দেহ দূর করার জন্য। কোরআনে ভুল আছে, সন্দেহ আছে, তা আল্লাহ কসম করবেন কেন?
অনেক জবাব। আর কসম তো শুধু এখানে না, আল্লাহ অনেক জায়গায় কসম করেছেন। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম, আশাহিদ ওয়া মাশহুদ, জুমআর দিনের কসম, হজের মাসের 9 তারিখের আরাফার দিনের কসম, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10টা রাতের কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আহা, দিনের আলোর কসম, ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম। আহা, এভাবে একের পর এক কসম। আল্লাহ কসম করলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আল্লাহ তাআলা কসম করা সন্দেহ দূর করা না, বরং কোরআন তো সন্দেহ নাই, চ্যালেঞ্জ দিছেন আজ ১৫০০ বছর পর্যন্ত। আমার আল্লাহর চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, রাসূলের যুগেও পারে নাই, সাহাবাদের যুগেও পারে নাই, তাবেঈ যারা এদের যুগেও পারে নাই, তাবেঈ তাবেঈনদের যুগেও পারে নাই, আজও পারে না। তবে অনেকে অপচেষ্টা করেছিল কোরআন বিদায় করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বাংলাদেশে, কোরআন পুড়ে ফেলাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, মাদ্রাসায় তালা লাগায় দিছে। ব্রিটিশ বেঈমানেরা হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে ঝুলায় রেখেছে। ভারতের জমিনে কোরআনের মার্কাজ থাকবে না, আলো থাকবে না। কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ এমন ভাবে আলো জ্বালালেন যে সারা দুনিয়ায় কোরআনের আলো যেখানে যেখানে জ্বলে, সব আলোর ফ্যাক্টরি হলো ভারতের জমিনে দেওবন্দে। আল্লাহ তাআলা শপথ করে সন্দেহ দূর করার মাকসাদ না, বরং দয়াময় রব্বুল আলামিন শপথ করেছেন, বুঝাইতে চান কোরআনের সব কথাগুলো নির্ভেজাল সত্য। তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছে। আর যেই জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। 3 বড় দামি একটা ফল, জৈতুন দামি একটা তেল, তুর পাহাড় দামি একটা পর্বতমালা, নিরাপদ শহর মক্কা দামি একটা শহর। হাজারো মানুষের জবাই কইরা ওই অপরাধী যদি বাইতুল্লাহর এরিয়ায় ঢুকতে পারে, তখন এরিয়ায় থাকা অবস্থায় চোখ গরম করে তাকানো হারাম। শুধু মক্কার সম্মান, যেই মক্কার ঘরের দিকে তাকায় আছে শুধু চুপচাপ, অনবরত শুধু সওয়াব লেখা হয়। যেই মক্কার এরিয়া, ঠিক আসরের শপথ করেছেন, আসর বড় দামি এক সম্পদ। আবার কসমের পরে যে কথা বলবেন সে কথাগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কত গুরুত্বপূর্ণ কথা। আমি যে শুরুতে বলেছিলাম, হাসরের মাঠে বহু মা বাবা
শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। আল আসর সূরার ব্যাখ্যা শুনলেই বুঝবেন কে জান্নাতে যেতে পারবে আর কে পারবে না। 4 গুণওয়ালারা জান্নাত পাবে আর সব জাহান্নামী। প্রথম গুণের নাম ঈমান, যার ঈমান আছে। দ্বিতীয় গুণের নাম নেক আমল। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর হুকুমে নামাজ পড়েন না, তাহলে আপনার মধ্যে ঈমান আছে, আমল নাই। এক গুণ আছে, তাও আবার পরিপূর্ণ না। যদি বলেন সব ক্ষমতার মালিক জনগণ, তো ঈমানও নাই। সব ক্ষমতার মালিক কে? যদি বলেন জনগণ, তো ঈমানও নাই। এবার নেক আমল করলে লাভ কি? এক থাকলে না শূন্যর দাম, এক না থাকলে শূন্যের মূল্য কি? ঈমান থাকলে না জিকিরের দাম, আল্লাহ নামের দাম। পর্দা করলে দাম, দান করলে দাম, ঈমানই নাই। আপনি পর্দা করলে কি না করলে কি, জিকির করলে কি না করলে কি, দান করলে কি হবে না করলে কি হবে, আমরা তো ঈমানই নাই। 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। ঈমানের উপরে বয়ান করলে বিশাল বড় অধ্যায় ঈমানের বয়ান, আমলের বয়ান করলে আরেকটা লাইন। এই 2 গুণ, ঈমান আর কি নেক আমল, টোটাল কয়টা? 4টা। এখানে কতটা আসলো? প্রথম গুণ কি, দ্বিতীয় গুণ কি, বাকি আছে কয়টা? এই 2টা শোনার আগে এই 2টার খেয়াল করেন। এই 2টা গুণ বান্দার সাথে আল্লাহর সম্পর্কের গুণ, বাকি 2টা হলো বান্দার সাথে বান্দার সম্পর্কের গুণ। আরো সহজে বলি, এই 2 গুণ আল্লাহর হক, বাকি 2 গুণ বান্দার হক। যদি কোনোদিন হুজুরদের বয়ান শুনে থাকেন, তাহলে জানা থাকার কথা যে বান্দার হক আল্লাহর হকের চেয়েও কঠিন। তার মানে আল্লাহর হকের দুর্বলতা আল্লাহ মাফ করবেন মুহূর্তে, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। এবার আল আসর সূরার বুঝেননি, সূরাটা ছোট, পাওয়ার মতো। আপনি ঈমান আনছেন, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, পর্দা করেন, সব ঠিক। তাহলে ঈমানও পাইলাম, আমলও পাইলাম। নামাজও পড়েন, ঈমানও আছে, আমল অনুযায়ী রোজাও রাখেন, কিন্তু জান্নাত এখনো রেডি হয় না, আরো কয় গুণ বাকি। মাত্র আল্লাহর হক না আদায় করতেছেন, কিন্তু বান্দার হক তো আছে। ছেলের হক আপনার উপরে, স্ত্রীর হক আপনার উপরে, মা বাবার হক আপনার উপরে। এগুলো আদায় করতে হবে, না হয় ঈমান আর আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে। এটা আল আসর সূরার ব্যাখ্যা। তাহলে প্রথম 2 গুণ কার হক? আর বান্দার হক। আর বাকি 2টা, শেষ 2টা, অতাওয়াসাউ বিল হক, অতাওয়াসাউ বিস সবর। অর্থাৎ ঈমান আমল আপনি ঠিক করার পরে বাকি 2 গুণ হলো, এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দিতে হবে। যারা ঈমান আমলের বিরুদ্ধে চলে তাদেরকে বাধা দিতে হবে, এই 2টা গুণ। এবারে নামাজিরা, রোজাদার ভাইরা, মুরব্বীরা, আপনি যে রোজা রাখছেন, মাইয়া পোলারে রোজার দাওয়াত দিছেন, হিসাব মিলান নিজেরটা নিজে, কোনো মুফতি সাহেব লাগবে না। আপনি জান্নাতে যাবেন কিনা এটার জন্য হুজুরের ফতুয়ার দরকার নাই, আপনি নিজে নিজে খেয়াল করেন। আপনি যে রোজা রাখছেন আল্লাহর উপরে ভরসা করে, আপনার ঈমানও আছে, আমলও আছে, কিন্তু বান্দার হক আছে না? মাইয়া পোলারে রোজা রাখাইছেন, জান্নাত ক্যান্সেল। এই রোগী আমগো দেশে নাই। আপনি তারাবি পড়ছেন, আপনার ছেলে মেয়ে পড়ছেনি বা দাওয়াত দিছেননি, যে আপনি যে রোজা রাখলেন আর ছেলে যে বয়স প্রাপ্ত হইয়াও খানা খাইলো, আপনি বাধা দিছেননি, জান্নাত ক্যান্সেল। এই জন্য শুরুতে বলছি, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যান। সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত, ওখানে সন্তান মামলা পেশ করবে আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে।
ওখানে আয়াত আছে, ব্যাখ্যা আছে। আরবি দরকার নাই, মোবাইলে কেনাও লাগবে না কোরআন, মোবাইলে ডাউনলোড করেন। খালি আকাম করেন কেন? ভালো কাজ করেন। গুগলে বা ইউটিউবে সার্চ দেন, বাংলা কোরআন লিখে নামায় নেন, ডাউনলোড করেন, এরপরে বাংলা কোরআন পড়েন। 114 সূরার মধ্যে সূরা আহজাবের সিরিয়ালে টান দেন, 67 নম্বরে টাচ করেন, এবার বাংলা ব্যাখ্যা দেখেন। সন্তান মা বাবার বিরুদ্ধে কেন মামলা পেশ করবে? হুজুরেরা উল্টা পাল্টা বলার কোনো সুযোগ নেই। এই অন্তরে সন্দেহ রাখবেন না হুজুর আন্দাজি হয়ে গেছে, না, আপনি বের করেন। এখন মোবাইলে কোরআন পাওয়া যাবে, তাফসীর পাওয়া যাবে বাংলায়, আপনি বের করেন, পড়েন, আল আসর সূরার ব্যাখ্যা পড়েন, মোবাইলে ডাউনলোড করেন বাংলা কোরআন, আল আসর সূরা লিখে টাচ করেন, এবার ব্যাখ্যাগুলো দেখেন, 3-4 পৃষ্ঠা সব পেয়ে যাবেন ওখানে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাগুলো ছোট ছোট সূরা, ব্যাখ্যা পড়েন, আজকে একটা পড়েন, কালকে আরেকটা পড়েন, গবেষণা করেন, লেখাপড়া করেন। খালি খাইবেন আর বাথরুম বোঝাই করবেন, এই কাম আপনার। আর সারা রাত মোবাইলে আকাম করে চেহারাটা নষ্ট করবেন। চেহারায় নূর নাই, চেহারায় উজ্জ্বলতা নাই, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না। সারা রাত আকাম করে মোবাইলের দ্বারা চেহারা নষ্ট করে ফেলেছে। বুঝেন না তো, বুঝেন না। লিখে রাখেন, স্ট্যাম্প থাকলে আমার থেকে সাইন নেন। আপনি অন্যায় করতেছেন, দ্বিধাহীন চিত্তে লিখে রাখেন, আপনার সন্তান আরো 10 গুণ অপরাধী লাইনে চলে যাবে। আপনি আকাম করছেন, এটা সন্তান জানেও না, কিন্তু অটোমেটিক চুম্বকের মতো সন্তানের মধ্যে চলে যাবে। আজকে হয়তো নিজে আকাম করে চুপচাপ আছেন, টেনশন নাই। যেদিন সন্তান ধরা খাইবে না রাস্তাঘাটে, ওই দিন সম্মান কই যাইব। এবার বউয়ের সাথে আফসোস করবেন যে আসলে আমি তো খারাপ ছিলাম। তো সন্তান আর ভালো হবে কিভাবে? গাছ ভালো হলে না ফল ভালো হবে? আল্লাহ দেখাইবে মরার আগে, মরার পর না, মরার আগেই দেখবেন যে নিজে যে আকাম অন্যায় করতেছেন, আল্লাহ চোখের সামনে দেখাইবে। আপনার মেয়ে, আপনি যদি হালাল বাবা হন, হালাল ভাবে স্ত্রীকে চালান, আপনি কোনদিন অন্যায় যদি না করেন, নিশ্চিন্তে থাকবেন আপনার সন্তান অন্যায়ের পথে যাবে না ইনশাআল্লাহ। আপনি কারো মাথায় বাড়ি দিয়েন না, আপনার ফ্যামিলিতে কেউ আঘাত করবে না। নিরেট একটা যুবক ছেলে, বন্ধু বান্ধবের সাথে তর্ক লাগছে, ওরে মেরে ফেলবে, কয়েকজনে মিলে নিয়ে গেছে বাঁশবাগানে। ও আসলে মূলত ছেলেটার অন্যায় নাই, মানুষ ওরে ভালো বলে, কেন ভদ্র নম্র, এটা সহ্য করতে পারে না। বখাটের ছেলেরা কারে মেরে ফেল, নিয়ে গেছে বাঁশবাগানে রাত্রে, কেউ নাই, মুখটাকে বেঁধে ফেলছে, জবাই করবে। ঠিক এমন সময় করে একটা আওয়াজ, ও শুধু এতটুকু বলছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, এতটুকু বলছে। আওয়াজ কোথা থেকে আসে দেখে, বিশাল দুদিক থেকে সাপ আসতেছে। ওরা কি জবাই করবে, নিজের জীবন লয়ে দৌড়। আল্লাহ নাই, আপনার বিশ্বাস নাই, এ কারণে এই সমস্যা। আমরা তো বিশ্বাস নিয়ে চলি। র‍্যাব, আর্মি, পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি নেতা খেতা কিচ্ছু করার ক্ষমতা নাই। আল্লাহ হেফাজত করবেন, করতেছেন। আপনাকে সম্মান দিছে নেতা আর দলে, দল নাই, নেতা নাই, সম্মানও নাই, জুতার বাড়ি। আমগো সম্মান দিছে রসুলের সুন্নত, সুন্নত আছে। ওই সময়ে সম্মান ছিল, এখনো। ওই সময় এমপি সাহেব কয় হাফিজ ভাই দোয়া চাই, এখন আবার নতুন এমপি কয় হুজুর দোয়া চাই। মন্ত্রী লোক পাঠায় কয়, টেলিফোন করে, একটা ডেট লাগবে আমার এলাকার, সবাই আপনার ভক্ত, আমার মন্ত্রণালয় আপনার দাওয়াত, একটু চা পান করতে আসবেন। টাকা দিয়ে কিনছি সম্মান, তুমি টাকা দিয়ে সম্মান কিনেছ, টাকা শেষ, সম্মান শেষ। নেতার থেকে সম্মান ধার করেছ, নেতার বেল নাই, তোমারও বেল নেই। আমি সম্মান নিছি টুপি দিয়া রসুলের থেকে, আমি সম্মান নিছি কোরআন সিনায় ঢুকাইয়া আল্লাহর থেকে। যতদিন কোরআন আছে ততদিন সম্মান আছে। কথা বলেন না কেন? আমাকে বাড়ি লাগবে না,
গাড়ি লাগবে না, তেল লইয়া সব কান্দে, কই আমার তেল তো বন্ধ হলো। গেলি হুজুর আইছে, এই তাড়াতাড়ি তেল দে। কি ওরে টেলিফোন করা লাগবে? সম্মান কে দেন? কে দেন? এই বয়ান টয়ান করে যায় খোদার লাগে কান্না, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও। দেখেন নামাজ পড়ি, রোজা রাখি, টুপি পরি, আপনাকে পাও ধরে বয়ান করি, আবারও কান্দি আল্লাহ মাফ করে না। তাহলে আপনার কত কান্দা দরকার? আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, জিকির নাই, হালাল নাই, হারাম নাই, কিচ্ছু নাই, আপনার কত কান্না দরকার? অথচ আপনি তো কাঁদেন না, বরং উল্টা আমগো বিরোধিতা করেন, হাসেন, বাজে কথা বলেন আমাদের বিরুদ্ধে। আফসোস, কি বয়ান করব? নিজে অনেকে নামাজ পড়েন, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, এর জবাব আপনাকে দিতে হবে বাবা হিসেবে। এই অলাসরে সূরাতার দলিল, জবাব দিতে হবে আপনাকে। একটা কদম আপনি আগাতে পারবেন না, এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই জমিন, এই পুরো জমিনটাই মাঠ, আলাদা কোনো জমিন নেই, এটাই হবে কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, সমান মাঠ থাকবে। আর আল্লাহ যে বসবেন এরকম স্টেজ হবে, স্টেজ, সেটা ওই যে প্রথম কিবলা বাইতুল মাকদিস আছে না, ওখানে হবে আল্লাহর এই স্টেজ। সেই স্টেজে আল্লাহ কুদরতের আসনে বসবেন, আর ডান পাশে থাকবে রহমাতুল লিল আলামিন। আর আমরা সবাই উঠবো, সবাই উলঙ্গ, নারীরা উলঙ্গ, পুরুষ উলঙ্গ, একসাথে। ফেরেশতারা নিয়ে যাবে আল্লাহর আদালতে ওই বাইতুল মুকাদ্দাসের সামনে। সূর্য নিচে আসবে, গরমে মাটির জমিনই থাকবে, কিন্তু সূর্যের গরম নিচে আসা মাত্রই পুরা জমিনটা পুরে তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। নবীরা এগুলো দেখে চিৎকার করে কাঁদতে থাকবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন। আমাদের উপায় কি হবে ভাবেন? যে নবীদের গুনাহ নাই তারা কাঁদবেন, তো আমাদের উপায় কি? এই বাহাদুরি করে লাভ কি? কই বিল্ডিং ওয়ালা বাহাদুর এখন তো জঙ্গলে দৌড়ায়। কি যেই র‍্যাব সার পায়, সেই র‍্যাব এখন দেখলেই দৌড়ায়। পুলিশ দে দৌড়ে পড়ছে পানির মধ্যে, পরে দৌড় দিয়েছে, খালি শুনছে, দেখে নাই পুলিশ আসতেছে। 3 বাড়ি জঙ্গল দৌড়ে লঙ্গি সিরামিরা বেউস, পরে শুনে পুলিশ না, এমনি এলাকার একজন এসে। কি পরিমাণ ভয়! তা আকাম করছে, ভয় পাইব না? কথা বল না, গরিবের পেটে লাথি মারছে, আর ও যখন কানছে আরশে আজিমের চোখের পানি চলে গেছে না। গরিব যদি কাম না করে, একটা বড় লোক সব ঠাডা ফিরে মরবো জায়গা, কারণ বড় লোকের বাড়িটার বাথরুমটা পর্যন্ত মুছে দেয় গরিবরা, পাতিলটা ধুইয়া দেয় গরিবরা। গরিবরা যদি আমরা মাছ ধরা বন্ধ, কোন বড় লোকের কপালে মাছ আছে? গরিবরা যদি কয় গরু জবাই বন্ধ, কোন বড় লোকের কপালে এক টুকরা গোশত যাবে? অথচ বড় লোকেরা বেশি জুলুম করে গরিবের সাথে। আর রাসূল বলছেন, গরিব কোনো ভয় পাইস না, খালি আল্লাহর আর রাসূলের আদর্শ নিয়ে চল, ধনী লোকের 500 বছর আগে জান্নাত। তোর টাকাও নাই, হিসাবও নাই। কি এ দুর্নীতি দমন কমিশন কি রিকশাওয়ালারে খোঁজে? কারে খোঁজে? ওর টাকাও নাই, ওর দুর্নীতির মামলাও নাই। যার টাকা আছে ডাইনে বামে রাইতে দিনে হোমানে দুর্নীতির মামলায় উপর হিসাব দে, এত টাকা পাইলি কি? কথা বল না, রাগ করতেছেন আপনারা? আমি কিন্তু চিকিৎসা করতেছি কিসের? রুহের, কলবের চিকিৎসা চলতেছে। কলব পরিষ্কার করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আসরের শফাত, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে। 1 নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2 গুণ কার হক?
আল্লাহর হকের ত্রুটি আছে, নামাজ যেভাবে পড়া লাগে পড়তে পারি না, আল্লাহকে আমি মাফ করে দিব। যেইভাবে সেজদা দেওয়ার দরকার পারি না, হক আদায় করে আল্লাহকে আমি মাফ করব। কিন্তু মায়ের হক যদি আদায় না করো, তোর মায়ে ক্ষমা না দিলে আমি আল্লাহও ক্ষমা দিব না। বাবার হক যদি আদায় না করো, বাবাই যদি ক্ষমা না দেয় আমি দিব না। কর্মচারীর হক যদি আদায় না করো, কর্মচারী ক্ষমা না দিলে আমার কাছে ক্ষমা নাই। ছেলের হক আদায় কর, না করলে ছেলে ক্ষমা না দিলে ক্ষমা নাই। বাবা হইয়া মেয়ের হক আদায় করো। এখন বাবা হইয়া ছেলে মেয়ের হক কি, এ যদি একটা একটা বলতে থাকি এই এক রাইতে শেষ হবে। মা বাবার প্রথম হক, তুমি যে সন্তান চাও এর আগে ভালো একটা মা ঘরে আনো, ডানা কাটা ভরি ভালো মা। কি কাটা ভরি? কয় টাকা? ডানা কাটা পরি। তার মানে কি? ওর অভ্যাস ডানা কাটবে। বিয়ার সিঁড়িতে ঘরে আই তোর মা খারাপ ডানা কাইটা, তোর বাবাও খারাপ ডানা ভালো না, কি করবো? কয়েকবার ঢাকা ফেলাত ল, ওখানে গিয়া তারে নারে বন্ধুরে গাইয়া টাইয়া কিছুদিন কর পড়বে তোর ডানাও খাও, আমি হিজরত করলাম। কথা বানায় বলতেছি, আপনাদের যুক্তিতে কথাগুলো চলে? এই আকামগুলো আছে আমাদের দেশে? বিদেশ থেকে আসছে, কি উপহার দিবে মেয়ের জামাইরে? মোবাইল। মানে তাড়াতাড়ি যেন এটার ধুই আর এক দিয়ে লাইন করতে পারে, মোবাইলটা দিয়ে দিছে আগে। ছেলে পরীক্ষায় ভালো পাশ করছে, গোল্ডেন এ প্লাস, খুশি হইয়া বাবায় পুরস্কার দিছে। কি কয়েকদিন পর দেখে পরীক্ষায় ঘোড়ার ডিম, মোবাইল পাইয়া আকাম করতে করতে শেষ। বানায় বলতেছি, আমি তো জুমা পড়াই গুলশান উত্তরা, সব বড় লোক কান্দে ছেলে কথা শুনলে। আকাম বোধহয় বাজাইছে। কি আকাম? ছেলের নামে ফেলাট লিখে দিছেন? জি হুজুর। মাইয়ের নামে? জুতার বাড়ি খাবেন, রেডি থাকেন আর দোয়া ইউজ করেন। এরকম আবেগী বাপ মা আছে না নাই? আচ্ছা বলেন তো, বাপ মারা গেলে সম্পদ পাবে কি? ছেলে মেয়েরা পাবে না? আল্লাহর আইনও পাবে, সরকারের আইনও। তাহলে আগে লিখে দিলেন কেন? অতি চালাকি করছেন না? এবার জুতার বাড়ি খান। নাম কমুনা সবাই চিনে। এক বাবাই তো লাইসেন্স করা বন্দুক নিজের কপালে দিয়ে মরছে না কয়েক বছর আগে? মাইয়ায় খবর লয় না, পোলায়ও খবর লয় না। আবেগ দেখায়, আবেগ। আর যদি সব সম্পদ রাইখে দিত নিজের নামে, ছেলেরা একটু লোভ তো কাজ করে। এ বাবার থেকে যদি এটি নিতে হয় তো বাপ মায়ের সম্মান করতে হবে, খেদমত করতে হবে। আল্লাহর ভয় না থাকলে অন্তত এইটার লোভেও তো করতে হবে। হ্যাঁ, কে বুঝাবে? প্রত্যেকটা কথা গিয়ে আপনাদের কলিজায় লাগে আঘাত। এই সহ্য করাতে কত কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। প্রথম হক মা বাবার। বাবা হিসাবে একটা ভালো মা ঘরে আনবেন। ভালো মা ঘরে আনার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, দয়াময় আল্লাহ একটা নেককার সন্তান তুমি আমারে দান করো। কয়জন বাবায় নেককার সন্তানের জন্য দোয়া করে? বড় এমনও কুলাঙ্গার বাপ আছে, ছেলে হইলে বউয়ের সাথে ঝগড়া করে, মেয়ে হইলে খুশি। এই রকম কুলাঙ্গার এখনো আছে না নাই? অথচ একজন বাবার জন্য তার রহমত মেয়ে। এই বাবা মায়ের ইজ্জত বেশিরভাগ ছেলের কারণে নষ্ট হয় না? বাবার ইজ্জতটা মেয়ের কারণে কম হয়। আর মেয়েরা বাবার জন্য যেই পরিমাণ ভক্ত হয়ে জীবন দিতে চায়, কোন ছেলে চায় না। যার মেয়ে আছে আরে বুঝান যাইব, যার মেয়ে নাই আরে কেমনে বুঝান? আরে বুঝান যাইব।
বাবা অসুস্থ, ছেলের খবর নাই, মেয়ে গেছে শ্বশুর বাড়ি, পাগল হয়ে গেছে, আমার আব্বু অসুস্থ, পাগলের মতো দৌড়ায় কানতে কানতে। কি মেয়েরা দৌড়ায়। এই জন্য রহমতের নবী নারীদের মর্যাদা বাড়িয়েছেন। যে একটা মেয়ে পেয়েছো, নবী বলেন সুসংবাদ, তুমি একটা জান্নাতের মালিক। ছেলের বেলায় বলে নাই। 2 মেয়ে পেয়েছো, তুমি 2টা কন্যার বাবা, তুমি 2 জান্নাতের মালিক। যে 3টা মেয়ে পেয়েছো, তুমি 3টা জান্নাতের মালিক। ছেলে ছেলে হইলে খাওয়াইবে, হ্যাঁ? আরে ছেলেরা খাওয়াইবে না, যদি মেয়ে হয় মাওলায় মেয়ের জামাইরে দিয়া তোর 14 গোষ্ঠী খাওয়াইবে, সে ব্যবস্থা আছে না নাই? ছেলের জন্য এত পাগল কেন? যে পায়খানা খাইবে যৌতুকের নামে, জিব্বা কুত্তার মতো বের হয়ে গেছে, নিজে কামাই করতে পারে না, পোলারে দিয়া যৌতুক খাইব। আরে পোলা এখন যৌতুক কি চায়? বাইক। আর এক মরণস্ত্রের নাম বাইক। যুবকরা বলতো আমারে 1 মিনিটে, এটা কি কয়, মোটরসাইকেল না কি কয় এলাকায়? মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, লঞ্চ, স্টিমার, বিমান, হেলিকপ্টার, এরপরে বাস, ট্রাক, এই যত দুর্ঘটনায় মানুষ মরে, গড়ে কোনটা অ্যাক্সিডেন্ট বেশি হয়? তোরা বল, যুবকরা বল। কিন্তু এইটা লইই তো তোরা দৌড়াও সারাদিন, তাও ভালো কামে তো যাও না, যাও আকাম করতে। আর যখন বাইকের মধ্যে উঠে না, শরীর খালি আগুন আগুন, আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। কিছু দূর যায় খাম্বার লাগে, বাড়ি খেয়ে জাগাত, বিদায় নেওয়ার আর টাইম নেই। টেলিফোন আসছে, লাশ হয়ে আসতেছে, ছেলেরা লাশ। আমি বানায় বলতেছি। আর বাবা রেডি যৌতুক খাবে। আর এক কি যৌতুক? আর একটা যৌতুক হলো বিদেশের ভিসা দাও। এদেশে নাই মনে হয়। আচ্ছা তুই বিদেশ যাবি, বউরে নিয়ে? কয় না। তো বউ দেখবে কে? আমার ছোট ভাই, আমার ছোট ভাই বউ লালন পালন করবে, আমি বিদেশ যাব। এই আকাম চলে না, চলে না। তো শান্তি আসবে কিভাবে? যেই গজব আসার দরকার ছিল বাংলাদেশে, শুধু হুজুরদের কারণে, মাদ্রাসার কারণে, আলেমদের কান্নার কারণে, ছোট ছোট এই যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, ওদের কারণে আল্লাহ গজব দেন। অথচ গরিব সন্তানরা কোরআন পড়ে, এই শীতের সময় একটা জামা কিনতে পারে না, একটা কম্বল কিনতে পারে না, দুনিয়ার টাকা উড়ায় বাতাসে, মাদ্রাসায় 2টা টাকা দান করতে রাজি না। কত এতিম ছাত্র অসহায়, যে না আমি 100 কম্বল দিয়ে দিলাম। কারা মশারি কিনতে পারে না, আমি দিয়ে দিলাম। কারা খাইতে পারে না, দিয়ে দিলাম। দান করে গরিব হইছে, একটা প্রমাণ দিলে আমি আর দানের পক্ষে বয়ান করব না। যদি প্রমাণ দিতে পারেন যে আল্লাহর পথে দান করে কেউ গরিব হয়েছে। ঢাকাতে এমন হাজী সাহেব আছে, জেনারেল লাইনের হাজী, কোটি 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 টাকা যাকাত দেয় মাদ্রাসা, গরিব এতিম অসহায় যারা কোরআন পড়ে, এদের পিছনে। কই আর সম্পদ কে খাবে? খাওয়ার লোক নেই। এত পরিমাণ সম্পদ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। দান করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, আর আমরা এটা উল্টো বুঝি। ভাই আপনি দান করেন, কয় হুজুর সমস্যা। সমস্যার জন্যই তো দান, দান করলেই সমস্যা থাকবে না। আর আমরা দান করি না কেন? কয় সমস্যা। অথচ সমস্যা থেকে বাঁচার ঔষধ কি? দান করা। আপনার ইয়াকিন নেই, বিশ্বাস নেই, এই জন্য আপনার দান করলেও বরকত পান না। টুকটাক যারা দান করে, তাও আবার দেখানোর জন্য। নাম ক, আমি 5000 টাকা দিছি, নাম ক। নাম কয় নাই, এ পুরা দেশ গরম বানাই লেছে। নাম কইল না কেন? টাকা ফিরিয়ে দে। এরকম বেদ্যপ আছে না নাই? এ যদি 1 কোটি টাকা দান করে, আল্লাহর কসম একটা সওয়াবও আমল নামায় আসবে না। নামের জন্য দান করছে। আর যদি আল্লাহর জন্য গোপনে দান করে, 1 টাকায় কোটি কোটি টাকার সওয়াব। রাগ করতেছেন? আল-আসর সূরার আলোচনা বুঝছেন কিছু? এবার বুঝেন জান্নাত পাওয়া কত সহজ না কঠিন ভাবে। ঈমান আর আমল বান্দা আল্লাহর হক। ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, বান্দার হক।
ঈমান আমল অনুযায়ী যারা চলে না, বিরোধিতা করে, তাদেরকে বাধা প্রদান করো বান্দার হক। এই চারটা গুণ যাদের পরিপূর্ণতা আসবে তারাই বিনা হিসাবে জান্নাতি। আর কেমন জান্নাতি? আজরাইল যখন আসবে রূহ কবজ করতে, আল্লাহ কুদরতে জান্নাতের ছবিটা দেখাই দিবেন। তখন সে জান্নাতীরা হাসতে হাসতে আজরাইলের জান কবজ করে ফেলবে। আর যারা জাহান্নামী, এরাও মৃত্যুর আগে জাহান্নামের ছবিটা দেখে ভয় পেয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, এই চারটা গুণ যদি তুমি কাজে লাগাতে চাও, তাহলে তোমার একটা পুঁজির দিকে খেয়াল করতে হবে। এই পুঁজিটার নাম আসর। পুঁজিটার নাম, এটারে যদি খেয়াল করে কাজে লাগাও তো 4 গুণ পাবা। এই আসর কি? আসরের অনেক অর্থ, একটা অর্থ বলেই মোনাজাত দিব। আসরের এক অর্থ সময়, আসরের এক অর্থ, আসরের আর এক অর্থ আসরের নামাজ। শুধু সময়টার উপরে বলি, সময়ের গুরুত্ব কি? আমার এই শুরুতে বলছিলাম, মনে হয় আপনাদের অনেকের খেয়াল নাই, তাসলিমা নাসরিনের কথা বলছিলাম না? সেও একজন ডাক্তার, জাকির নায়ক সাহেব একজন ডাক্তার। জাকির নায়কের জন্য গোটা দুনিয়া পাগল, ক্ষমতার কারণে, টাকার কারণে। আর তাসলিমার কপাল কেন খারাপ? মরলে ওর লাশটা ওর জন্মভূমিতে আসবে না। কেমন সান কপাল? টাকার কারণে না রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমার কলিজার যুবক বৃদ্ধ বাবাজি, আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হও। বলছি? বলবো না। একবারও বলি নাই সব স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাবে, পীরের কাছে না গেলে জাহান্নাম বলি নাই। বরং আমি একটু আলাদা করে বয়ান করি সারা দেশে। আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ডাক্তারি করো, ইঞ্জিনিয়ার হও, আমি সারা দেশে কলিজা দিয়া দোয়া করি যুবকদের জন্য। বাবা তুমি ডাক্তার হও, দোয়া করি, দিল থেকে বলতেছি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি মন্ত্রী হও, ওসি ডিসি এসপি হও, একটা দাবি বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি জাকির নায়কের মতো আদর্শবান হও, আল্লাহর জাতের কসম, ওসমান হাদির কথা ভুলে গেছো? যেই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, 50,000 টাকার বান্ডিল নিয়ে কয় হাদি ভাই নাও, কয় কেন? কয় এমনিই দিলাম। আর তোরে দেয় কেউ? তুই কি করো? সারা রাত আকাম করবি, মোবাইলে এমবি নাই। মায়ের টাকা চুরি করো, বাবার পকেট মারো, তুই মা বাবার অভিশপ্ত সন্তান, চোর। কি তুই মরলে তোর জানাজায় কেউ আসবে না, মা বাবি তোর উপরে খুশি না। হাদি গোটা দুনিয়াটাকে দেখায় গেছে সম্মান কি জিনিস। নাস্তিকরা ওরে নিয়া টকশো করতো, কিন্তু জানতো না হাদি 5 ওয়াক্ত নামাজি। আমি চাই আমার দেশের যুবক ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আদবওয়ালা হবে, আদর্শবান হবে, বেয়াদব হবে না। তাহলে ডাক্তার হলেও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য। এবার বলো, আমার দেশে কি তোমার মতো যুবক জেনারেল লাইনে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি নাই? আর ওয়াজের দরকার নেই, এটা আসল ওয়াজ। তুমি পারো না কেন এটা আমাকে বলো। কোন আর আলাদা ওয়াজের দরকার নেই, এইটার জবাব দাও। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজি আসেনি? আর ওয়াজের দরকার নাই, এটাকেই বলো। তুমি পারো না কেন? তোমার উপরে কার বদদোয়া লাগছে বলো? তোমার মতো ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি, বলো তুমি পারো না কেন? কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, যুবক তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বদদোয়া লাগছে, তোমার কপাল খারাপ। ঢাকা কলেজে গিয়া দেখো, ঢাকা কলেজের ছেলে ক্লাসে যায় পাগড়ি মাথায়, বড় দাড়ি, বড় জামা। কোন যুবকের চোখে কোনদিন পড়ছে আমার এই কথাটা?
ঢাকা কলেজে নাই, পাগড়ি মাথায় দিয়ে ক্লাস করে, এরকম দাড়ি, এরকম জামা, এই মনে হয় পিছন থেকে তাকাইলে বাইতুল মুকাররমের খতিব, খতিব সাহেব। নাউজুবিল্লাহ, আমি আরবি পারি না, তুমি কি এর খতিব বলো? কলো এই সূরাত কেন? কা আলেমদের নেক নজর পাইছে। এই নিয়ে কি কলেজে যাও? কাহা ক্লাসে শিক্ষিকা শিক্ষক আছে, আছে, কিছু বলে না? বলে, বলে কি বলে? বলে আমাদের কলেজের রত্ন। ক্লাসে মেয়ে আছে, বলে আছে, মাঝে মাঝে পার্কে ডাকে না, আড্ডা দিতে ডাকে, কি করো তখন? কয় ইস্তেগফার করি। পরে কয় আল্লাহর কুদরত কি, মেয়েরা ছেলেরা বলে চলো আড্ডায় যাবো। আমি তো কিছু বলতে পারি না, না কইলে ঝামেলা। মেয়েদের মধ্যে থেকে দুই একজন কই, ও আল্লাহর পথে আছে তো, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস, আমার পক্ষ থেকে জবাব হয়ে গেছে। আল্লাহর বান্দাদের কাল্লা এভাবে বাঁচা। আর তুমি ব্যবসার অজুহাতে নামাজ নাই, রোজার ওই চাকরির অজুহাতে নামাজ নাই। কোন হুজুর হাসরের দাঁড় করাবে না আপনাদের সামনে, আপনাদের লাইনের মানুষটাকে দাঁড় করাবে। এই ব্যবসায়ী, তোর মতো ব্যবসা করে তো আরো 10 জনে নামাজ পড়ছে, তুই বড় নাই। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, আপনারা সাক্ষী দেন আসেনি? ভিন্ন মা বোনেরা যারা পর্দা করেন না, মার্কেটে দৌড়ান, স্বামীর টাকা নষ্ট করেন, বাতাসে উড়ান, বলেন আপনার কপাল কেন এত খারাপ? এই স্টেজে ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। আপনারা তো এই সমস্ত হাফেজদের মা, আপনারা তো নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, খাজা মুঈনুদ্দিন চিশতির মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, কয়দিন আর বাঁচবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, বেপরদায় চলবেন না, আর আল্লাহর দেয়া সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন। কোরআন পড়ায় যদি ডাক্তার বানায় যাইতে পারেন, এক সময় সন্তান ডাক্তার হয়ে রোগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়ে কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এরকম ডাক্তার আমার দেশে নাই? সম্মান আছে না নাই? এরকম ইঞ্জিনিয়ারের অভাব নাই? আমি এটাই চাই, হে যুবক, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। বেয়াদবি করলে মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। কত যুবকের দেখি রাস্তায় পাগলের মতো উলঙ্গ, কিন্তু ইংলিশে কথা বলে, আমি দেখছি। আবার আরবিতেও বলে। আরে পাগল, আবার ইংলিশ বলে কেন, আরবি বলে কেন? বহু ধ্যান করে চিন্তা করে পেয়ে গেলাম, আসলে পাগল হইয়া ইংলিশ শিখে নাই, বরং ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে অভিশাপ লাগছে, পাগল হয়ে গেছে। শিক্ষকের অভিশাপ, মুরব্বীদের অভিশাপ লাগলে তোর মরার আগে জীবন ধ্বংস। মরবি না, ধুকে ধুকে কাঁদবি, রাস্তায় হাঁটবি। আলেম ওলামার বরদোয়া লাগলে জিন্দেগি বরবাদ। আর শিক্ষক, এই 3 জায়গা ঠিক করে যদি ডাক্তার হও, আল্লাহর কসম তোমার সম্মান কেউ নষ্ট করতে পারবে না। এই 3 জায়গা ঠিক রাখো, মা বাপ, শিক্ষক, ওলামায়ে কেরাম, এই 3 জায়গা ঠিক। ডাক্তার জাকির নায়েক ঠিক, 3 জায়গায় বেদবি, তাসলিমা নাসরিনের কপালে জোতা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো তওবা করার সময় আছে, তওবা করেন। মন খুলে আল্লাহকে বলেন, গোপনে জোরে বলা লাগবে না। মনটা কি শুধু একটা কথা বুঝে আল্লাহকে বলেন, হে আল্লাহ, কপাল বুঝি পুড়িয়া গেল, আমার মতো যুবক যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, শয়তানের ধোঁকায় নষ্ট করে ফেলেছি জীবন, আজ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। যদি তওবা করার জন্য দিল থাকে, সবার কপালে তওবা নসিব হবে না।
নবীজির বয়ান শুনলে যদি তওবা না করে কত খারাপ। আবু জাহাল আর ওমরের মতো বেটা নবীরে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়েছে। এটাই হেদায়াতের কারিশমা। এই ময়দানে মোনাজাত দিবে সবাই, কেউ কাঁদবে আর কারো চোখে পানি আসবে না, বরং এমনও কপাল পোড়া আছে নিজে কান্না না করে যারা কাঁদে তাদের দিকে তাকায় তাকায় হাসবে, এরকম কপাল পোড়া। অথচ রাসূলের হাদিস, এক ফোঁটা চোখের পানি জাহান্নাম হারাম করে দিল। অনুরোধ করি, কপাল যদি ভালো থাকে তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, মনের শখে কত পার্কে গেলাম, মনের শখ মিটাইয়া কত গুনাহ করলাম, আর কত করব। কোন দিন আজরাইল আসবে জানা নাই। বাসের নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। আজ থেকে তওবা করে ফেললাম, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর থাকে, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذاب وسيء الأسقام. رب العالمين, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক, আমার ছাত্র ভাইরা, কত ব্যবসায়ী, চাকরিজীবী, আমরা গুনাহ নিয়ে হাত তুলেছি, তওবার নিয়ত করেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। দয়ার মালিক, এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। রব্বুল আলামিন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে শান্তির জীবনে ফিরায় দেন। প্রবাসে আমার ভাই বোনেরা যারা আছে, সকল প্রবাসীদের হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন। আয় আল্লাহ, আমার দেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য জীবন দ্বারা দিল, মাফ করে কবুল করে নেন। এখনো যারা চেষ্টা করে কবুল করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করে, আহলে হকের বিজয় দান করে।